ইনশাআল্লাহ। বাবু তুই চিন্তা করিস না, তুই যা আদালতে যা। মোরা হানি মানববন্ধন করতে আসি, কাঞ্চন ভাই, মিলন স্কুলে করতে আছে, কলেজে করতে আছে, আলমাস, সাগর এরা করতে আছে। মোরা সবাই এক লগে হইয়া এবার গ্রামে চক্কর দেবো, অগনেতৃত্বে আমরা আন্দোলন করবো। এ হাবু, রুহুল যেটা কইছে এইটাই কর। তুই এখানে যা, তুই এই বিষয় নিয়ে কোনো প্রকারের টেনশন করা লাগবে না। মোরা এতদিনে ঠিক পাইছি যে অন্যায়ের প্রতিবাদে এরামে প্রত্যেকের রুখে দাঁড়াইতে হইবে। আর মগো এই মানববন্ধন এটা মগো নেতৃত্ব না, এটা হেড স্যার কাঞ্চন ভাই এগো নেতৃত্বে। তো আমাকে এই মানববন্ধনে কোনো প্রকারের বিশৃঙ্খলা তৈরি হইবে না, তুই যা ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাইলে তোরা থাক, মুই আদালতে যাইতেছি। দোয়া করিস যেন মারদানটা লইয়া ইনশাল্লাহ ফিরতে পারি, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। যান ভাই। যাও বাবা, আমি দোয়া করে দিলাম তোমার মারদান ইনশাল্লাহ নির্দোষীভাবে তোমার সাথে চলে আসবে ইনশাল্লাহ। হায় আল্লাহ, ডাক্তার শহীদ ভাই মোরে ফোন দিছে। আসসালামু আলাইকুম শহীদ ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন, কেমন আছো? আছি কোনোরকম আছি ভাই, আপনি কেমন আছেন? কই আছেন? আমি আছি, ভালো আছি। আচ্ছা, তোমাকে যে কারণে আমি ফোন দিয়েছি, মানে হাবুর ফ্যামিলিতে কি হয়েছে? আমি ফেসবুকে দেখলাম যে হাবুর ওয়াইফের মুক্তির জন্য কি মিছিল হচ্ছে, মানববন্ধন হচ্ছে। মানে কি কি কোনো প্রবলেম হয়েছে? আর কইয়েন না ভাই, ওই মগো চেয়ারম্যান যে মারা গেছে এই খবর তো পাইছেন? হ্যাঁ, সেটা তো আমি পেয়েছি। ওই চেয়ারম্যানের মাইয়া যে সেকেন্ড চেয়ারম্যান, উনি কি করছে, ওই তার মার মৃত্যুর জন্য ওই যে হাবুর বউরে ফাঁসাই দিছে, মনে করেন যে মামলা দিছে। এরপর আবার পুলিশ দিয়ে ধরাই দিছে। এখন ওই যে হাবুর বউ থানা আজতে আছে ভাই। বলো কি? কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না যে চেয়ারম্যানের মৃত্যুর সঙ্গে হাবুর বইয়ের কানেকশন কি? ওই কানেকশন বলতে কি ভাইয়া, ওই যখন চেয়ারম্যান হার্ট অ্যাটাক করে মারা যায় তখন ওই যে হাবুর বউ সামনে আসিল, হে কি করছে, ওই তরতরি যাইয়া হ্যারে ধরছে, একটু সেবা যত্ন করছে, ওই তার বাঁচানোর চেষ্টা করছে। অথচ উল্টা আরো মনে করেন যে ওই চেয়ারম্যান বাড়ির লোকজন কইতে আছে হাবুর বউ নাকি গলা টিপতে চেয়ারম্যানের মারছে। এবার কোন এখন তারে দিছে মামলার মধ্যে ফাঁসাইয়া। আর এটা কেমন কথা? খামখেয়ালি নাকি? চেয়ারম্যান কিভাবে মারা গেছে, কারা তাকে মেরেছে, কে তাকে মেরেছে, এটা এভাবে তো হয় না প্রমাণ করা। এটা তো পোস্টমর্টেমের দরকার আছে। আর এই পোস্টমর্টেম করলেই তো বোঝা যাবে যে তার মৃত্যুর কারণ কি, হার্ট অ্যাটাক নাকি হাবুর ওয়াইফ। হেই তো ভাইয়া, হ্যাঁ তো করেই নাই, উল্টা আরো মনে বোঝেন যে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা না করিয়া, পোস্টমর্টেম না করিয়া, ওই যে সেকেন্ড চেয়ারম্যানের মামা সেকেন্ড চেয়ারম্যান মিল্লা পরামর্শ করিয়া তরতরি করিয়া খবর দিয়ে দিছে। তাকে উদ্দেশ্যই আছিল হাবুর বউরে ফাঁসাই দেবো, বোঝেন নাই, এই ফাঁসাই দিছে। আর কি বলো এসব? এটা কি মুখের কথা? বললে হয়ে যাবে? আরে এইটুকু কারো মৃত্যুর কারণ জানা কি অসম্ভব কিছু? পোস্টমর্টেম করলে তো সব ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি রাখো। প্রয়োজনে কবর থেকে চেয়ারম্যানের লাশ উঠাবো, পোস্টমর্টেম করব। ভাইয়া আপনি আইবেন? আপনি আইলে অনেক অনেক ভালো হইবে ভাইয়া। দেখেন এইরকম একটা উচ্চশিক্ষিত ভালো মানুষ, এই মানুষটার ফাঁসাই দিছে মিথ্যা মামলায়। আর মনে করেন ওই হাবু দৌড়াইতে আছে, ও মোত্তাকার ধরছে, থানায় মানে খালি দৌড়াদৌড়ির উপরে আছে। আপনার যদি হাবুর পাশে খারান ভাইয়া, হাবু অনেক শক্তি সাহস পাইবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাবি সারা হয়ে যাবে ভাইয়া। আরে আমি তো সেটাই বলছি, আল্লাহ ভরসা। আমি আসছি, তোমরা টেনশন করো না, ঠিক আছে? ওকে।
মিথ্যা মামলার দালালেরা হুঁশিয়ার সাবধান মিথ্যা মামলার দালালেরা হুঁশিয়ার সাবধান মিথ্যা মামলার দালালেরা হুঁশিয়ার সাবধান মারজান কিছুক্ষণ পরে তো তোমার আদালতে চলে হইবে বুঝছো, ওই তোমার জামিনের শুনানি হইবে। এখন তুমি ওখানে কি কি বলবা, এই যে উকিল সাহেব তোমার ব্রিফ করবে। আচ্ছা, শুনেন, প্রতিপক্ষের উকিল খুবই পেশালো মানুষ, আপনাকে আজে বাজে কথা বলে আপনার ধৈর্য হারা করতে পারে। মানে হয়েছে কি, ওই যে সেকেন্ড চেয়ারম্যান যে উকিল হারুন উকিল, সেও কিন্তু ওই সেকেন্ড চেয়ারম্যানদের কেসি মেরিল। হয়েছে কি, আবার সেকেন্ড চেয়ারম্যান ওই উকিলরে বলছে যে আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম, আমাদের মধ্যে সম্পর্ক ছিল। এখন অস্ট্রেলিয়ার কালচার আর মোগল কালচার তো এক না, এক একটা দেশের তো এক এক কালচার। এখন সেইটারই সে নানানভাবে আদালতে উঠানোর চেষ্টা করবে, মানে তোমার রাগানোর চেষ্টা করবে, তোমারে আমারে পেঁচাইয়া অসভ্য অসভ্য কথা বলতে পারে, বুঝছো? তো তুমি আবার হইনা কিন্তু যেন তুমি রাগিয়ে যাইও না। মোট কথা কোনো কেরমি আদালতের সামনে তুমি উত্তেজিত হইবে না, এবং তাদের টার্গেট কিন্তু তোমার উত্তেজিত করা। এতে তারা প্রমাণ করতে চাইবে কি যে তুমি খুবই রাগী, অল্পতে রাগ উঠতে যায় তোমার, এবং এই রাগের মাথায় তুমি চেয়ারম্যানকে খুন করছো। আমি আপনাকে আরেকটু খোলাসা করি, আপনাকে পার্সোনালি অ্যাটাক করবে, বলবে আপনি এবং মিস্টার হাবুর সাথে যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, আপনারা সেখানে লিভ টুগেদার করেছেন কিনা, অবৈধ সম্পর্ক ছিল কিনা, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে কিনা, এই সব কথা বলে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে। আর এগুলি হইনা তুমি কোনো মুক্তি দিতে হবে না, খবরদার মারজান। তোমার কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা করবে। কি তুমি কি রাগিয়ে যাবা? না না, রাগ করবো কেন আমি? আমাদের যে সম্পর্ক ছিল, সম্পর্কটা একদম সুন্দর সুস্থ একটা সম্পর্ক ছিল, এবং আমরা ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে করেছি। আর গ্রামের শত শত মানুষ আমাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। হাবু, আমাদের বিয়ের ভিডিও ওনার কাছে দিয়ে দাও, সব এভিডেন্স তো আছেই, উনি দেখলে সব কিছু বুঝতে পারবে। একটা পেন ড্রাইভে করে ওনাকে সব কিছু দিয়ে দাও। আরে আমি ব্যবহার ওনার কাছে হস্তান্তর করছি, একটা পেন ড্রাইভে ভরিয়া ভিডিও যা আছে দাবাক দিছি, দিছি না? হ্যাঁ, আমি পেয়েছি, এবং কোর্টে আমি এটা উপস্থাপন করব যদি প্রয়োজন পড়ে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি কি কখনো সেকেন্ড চেয়ারম্যানকে চেয়ারম্যানের চেয়ার বিষয়ে কোনো চ্যালেঞ্জ করেছিলেন? আমি একবার বলেছিলাম যে আগামী নির্বাচনে তার মা জিততে পারবে না। জনগণের ভোটে এবং সাধারণ জনগণের মধ্যে থেকে ভবিষ্যতের চেয়ারম্যান নির্বাচিত হবে। এইটা একটা পয়েন্ট। অপরপক্ষের উকিল আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি চেয়ারম্যানকে হত্যা করে চেয়ারম্যানের চেয়ারটা দখল করতে চেয়েছিলেন কিনা, কিন্তু অপরপক্ষের উকিল আপনাকে এই প্রশ্ন যদি করে, আপনি নিশ্চিত এড়িয়ে যাবেন। তাহলে আমি কি উত্তর দেব? আপনি বলবেন, আমি এই এলাকার গৃহবধূ, আমি অস্ট্রেলিয়াতেই থাকি, আবার অস্ট্রেলিয়াতে চলে যাব, সেখানে আমার এখনো পড়াশোনা চলছে। হাই, ঘটনা তো সত্য। মারজান তো পিএইচডি করতে আছে অস্ট্রেলিয়া NSW ইউনিভার্সিটিতে, এবং সেইটার যে কাগজপত্র সেটা তো আমি আপনার দিছি, আইডি কার্ড দিছি, এবং এইখান থেকে সে নিয়মিত অনলাইনে ক্লাস করতে আছে, আবার সে সেখানে যাবে, তার প্রমাণাতি তো আমি আপনার দিছি উকিল সাহেব। হ্যাঁ, পেয়েছি। তবে মিসেস মারজান, আপনাকে প্রশ্ন করলে আপনি মুখে উত্তর দিবেন। আচ্ছা, বলবো। শুনেন, আর একটা কথা, যেটুকু প্রশ্ন করবে সেটুকুর উত্তর দিবেন, এর বেশি উত্তর দিবেন না, এবং প্রসঙ্গের বাইরে কোনো কথা বলবেন না। যদি বলেন তাহলে অপরপক্ষের উকিল যদি আপনাকে বিপদে ফেলে, তাহলে আমি কিন্তু আপনাকে ট্যাকেল করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি পয়েন্টের বাইরে কোনো কথা বলবো না। আর আমরা ব্যাপারকে আছি, কিছুক্ষণ পরে যেহেতু তোমার আদালতে তুলবে, ঘাবড়াবানা করতে ব্যাপারকে আছে, পুরো গ্রাম তোমার লোক। হ্যাঁ, চল, ঠিক আছে। তুমি তো মন ধরাইও না, গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার লিগে দোয়া করতে আছে, এই দোয়া মিছে যাইবে না, সবাই কোনো খোলা। আমি একদম টেনশন করছি না।
একজন খুনির পক্ষে মানববন্ধন করতে আসো, হ্যাঁ? জুম্মন, আমাদের মানববন্ধনের ভিতরে আসা তুমি হয়তো ঝামেলা সৃষ্টি করো না। আমরা আমাদের কাজ করতেছি, তোমরা তোমাদের কাজ করো। এখান থেকে তুমি চলে যাও। এই কামলা, মোর বাড়িত কামলা দাও, আর এখন মোর মুখে মুখে কথা কও, কথা কম জিব্বা সিদ্ধা ভালাম। মামা এখানে ড্যামালা মানে কিছু পাবলিক প্লেসে কিছু করতে গেলে তখন আমাকে সমস্যা হয়ে যাবে। তারপরে মার্জন তো আদালতে কেউ ভিডিও করে যদি পাঠিয়ে দেয় তখন খুশি হয়ে যাবে। কোনো মুহূর্তে ঝামেলা তুমি যাইবেন, মাথা ঠান্ডা। ওরে আল্লাহ, আর কত দূর অপেক্ষা করবো? আয় আয় করে আয় না, কতক্ষণে আবার কথা, এখন আবার কোনো ছায়াই দেখতেছি না। মোরে যাইতেও দিলে না, ঘর মুখী। জোলার গরম পড়ছে, বেটা জেলখানায় কি এসি আছে? হাওড়ম্বর কথা কবছেন জেলখানায় এসি তাই না? এসি থাকবে না কা বাবিরা, বড় লোক না এসি দেবে? বনেন বন দি বাবা, মাথা ঠান্ডার বন। তোরা যে সব মাইরে বইয়ে রইছ, দুপুর দে পার হয়ে গেলে। হ্যাঁ, হাবু দে কইলে আজকে বেন ডাকালে মোর বৌমার জামিন হইবে, বাড়ি লই আইবে। দুপুর দে পার হইয়া ফেলায় বিহাল হয়ে যাইতেছে, তোরা তো কোনো রাও শব্দ করো না। তোরা একটু ফোন দিয়ে দেখ যে কোনটা মাথাইছে। আরে বাবা রে, আপনি এত অধৈর্য হইবে বাবা? আমি আধা ঘন্টা আগে হাবুরে ফোন দিছি, হাবু আমার ফোনটা ধরে কয়, আলমাস ভাই আস্তে কথা কয়। আমি কোডের মধ্যে ফিস ফিস করে আমার কইতেছে যে শুনানি চলতে আছে, তোর ভাবির উকিল জজ সব সামনে, ফোনটা রাখ। আমি রাখতে দিছি। এখন যদি আপনার কথা মতো আবার ফোন দিই, হলে হাবু বিরক্ত হইবে না? হ্যাঁ, জজ সাহেব বাবা যদি মাইন্ড করে, তাহলে যদি জামিন না দেয় একটা বক বাজবে না? আপনি এত এত ধৈর্যের হন কি লেগে কন দিয়ে আমার একটু আল্লাহ আল্লাহ করতে পারেন না বইয়া? আপনি নামাজ পড়ছেন, গোসল করছেন? মোর নামাজ গোসল কিছুই হয় নাই। হ্যাঁ, ওই বেকির লিগে সময় পার হয়ে যাইতেছে। বেটা ঘরে যা, ঘরে যাই হ্যার লঙ্গি গামছা সাবান শ্যাম্পু যেমনি যাচ্ছে পুরি নে ডলে ডলে নাও মু, হেরবে নামাজ পড়ামু, হেরবে ভাত খাওমু। এই করে আমি এইটি আনি না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি ডাক্তার শহীদ না? কাকু সেন্টারে নাই দেব ডাক্তার শহীদ ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আছি। আমরা ডাব লই আইতেছি, আমরা লাগ ডাব পাইতে নি। আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো সমস্যা নাই তো আইতে? না না, আমি তো যে কিছুক্ষণ হলো আসলাম, বাড়িতে গাড়িটা রেখেই তো এখানে চলে আসলাম। ভাইয়া এবার আমার কাছে ওষুধ লিখে দিয়ে যাইয়েন, বুঝলেন? আমার গ্যাসটা জম্বের বাড়াবার আছে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইয়া ওর গ্যাস্ট্রিক পেস্টিক কিছু না, গোপন সমস্যা আছে, আপনি পরে কমন এক ডাব লই আই। আমরা আমার লাগাই আমার লাগাই আমার লাগাই। ওরা দেখে আগের মতোই আছে। বাবা তুমি বউ না আপনি আপনি বসেন না। হ্যাঁ, তুমি বউ, তুমি বউ। আমি একটা বিষয় বুঝলাম না কাকা, আসার সময় দেখলাম যে রাস্তার মধ্যে ওই হাবুর ওয়াইফ মারজানের মুক্তির দাবিতে মিছিল হচ্ছে, মানববন্ধন হচ্ছে। মানে মারজান কি হাজতে নাকি? বাবা শহীদ, তোমার আর কি বলবো? মগো গ্রামে যে ঠাডা চেয়ারম্যান হ্যাঁ তো মরি গেছে। হ্যাঁ মরার লগে জড়াইয়া, হ্যাঁ মরার লগে জড়াইয়া ওই যে হ্যাঁ যে মাইয়া সেকেন্ড চেয়ারম্যান, হ্যাঁ মোর বৌমারে মিথ্যা মামলায় জড়াইতেছে। মোর বৌমা এখন জেল হাজতে আছে। তোমার আদুইটা ধরছি, তুমি যে বিল পারো, তুমি ঢাকাই থেকে মোর পোলা হাবুরে মেলা উপকার করছো। মুই তোমার ঋণ কোনদিন শোধ করতে পারবো না। রুকে দায়িত্ব তোমার দিতে আছি, তুমি মোর বৌমার এই বাড়িতে ফিরেই আনো, যে ফিল করে হোক তুমি ফিরেই আনো। মোর কথা দিতে আছি, মুই সারা জীবন তোমার বাড়িতে গোলামি করবো। আমি তোমার কথা দিতে আছি, মোর বৌমার এই বাড়িতে আনো, মুই আর থাকতে পারতেছি না। আচ্ছা কাকা, আপনি শান্ত হন। আপনি এভাবে বললে আসলে আমার কাছেই লজ্জা লাগবে। আমি তেমন কিছু করিনি, আর হাবুর জন্য কিছু করতে পারলে তো আমার কাছেও ভালো লাগে। হাবু গ্রামের জন্য যা কিছু করছে, হাবুর কাছে আমরাও অনেক ক্ষেত্রে ঋণী। এখন বিষয়টা হচ্ছে, হাবুর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, আমি ফোন দিয়েছিলাম, বাট একবার সে ফোন ধরলো, আবার দেখলাম যে কেটে গেল। তো আমি যেটা বুঝলাম সে আদালতে আছে, হয়তো আদালত থেকে বের হলো আমাকে কল ব্যাক করবে। কিন্তু এখন আমি কাঞ্চনের কাছে পুরো ঘটনাটা শুনেছি, শুনেই তো আমি এখানে আসলাম। অসুবিধা নাই, আমি দেখি একটা চেষ্টা করে দেখি কি করা যায়।
আর এখন তো বরিশাল আর ঢাকা দূরত্ব খুব কমে গেছে, গাড়িতে বেশিক্ষণ সময় লাগে না। আমি বরং যাই, আমি হাবুর সঙ্গে কথা বলি, দেখি কি করা যায়। আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহ আল্লাহ করেন, ধৈর্য ধরেন, দোয়া করেন। আমি তাহলে আসি কাকা, আসসালামু আলাইকুম। আল্লাহ, আল্লাহ গো, মোর বৌমার জামিনের ব্যবস্থা করে দাও আল্লাহ। আরে বাড়িতে ফিরেই দাও আল্লাহ। মুই এক গুনাহগার বান্দা, তোমার দুই হাত তুলছি তোমার দরগায় আল্লাহ, তোমার দরবারে দুই হাত তুলছি আল্লাহ। মুই একটা পাপি বান্দা, মোর একটা কথা শোনো আল্লাহ। আল্লাহ দরকার বললে আল্লাহ তুমি মোরে জেলে ঢুকাই দাও, মোর বৌমারে বাড়িতে এনে দাও আল্লাহ, নাহলে মুই বাঁচবো না আল্লাহ, তোমার কাছে শেষ করি। ও আল্লাহ, এই বাড়ি ঘরের দিক তাকাইতে পারতেছি না আল্লাহ। কেউ নাই মোর বাড়িতে, কেউ নাই মোর বাড়িতে। গুগু সারতে আছে আল্লাহ, ঠাডা চেয়ারম্যানের মতো ওর মাইয়ারাও আল্লাহ তুমি উদাও করে দাও আল্লাহ। এলাকায় তুমি শান্তি দাও আল্লাহ, তুমি এতজনের তো হয়ে দাও, সেকেন্ড চেয়ারম্যানের তো হয়ে দাও না আল্লাহ। ও লাগো আল্লাহ, আল্লাহ। বৌমা, ও বৌমা তুমি কমবে, বৌমা তুমি কমবে, বৌমা। আঙ্কেল এগুলা কি হইতে আছে? এটাই তো হবার কথা ছিল। আমি তো আপনাকে আগে ইঙ্গিত দিয়েছিলাম আদালত পোস্টমর্টম রিপোর্ট চাইতে পারে। যেহেতু আপনার মায়ের দাফন হওয়ার আগে পোস্ট রিপোর্ট করা হয়নি, সেহেতু আদালত তার লাশ তুলে পোস্টমর্টমের নির্দেশ দিতেই পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে হলে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আদালত কোনো সিদ্ধান্ত দিবে না। কইলে হইলো পারবে না? আমি নিজে চোখে দেখছি, হাইবের বউ আমাকে আম্মার গলা চাইপে মারছে, আমি চাক্ষুষ প্রমাণ। আমি নিজ চোখে দেখার পরে ওইখানে আবার এইসব পোস্টমর্টম কিবেল খাটে, এইসব রিপোর্ট আমি তো বুঝলাম না। শুনছেন ওর কথা, শুনছেন? পোস্টমর্টমের রিপোর্টের চাইতে নাকি ওর চোখে দেখা বড়। এই তুই গেলি আমার থেকে, যা বের হ। আদালত কি তোর মুখের কথা শুনবে না প্রমাণ চাইবে? আপনি এইসব স্টুপিড নিয়ে কীভাবে চলেন? ওকে বের করেন, আমার চোখের সামনে থেকে বের করেন। এই তুই যা। আঙ্কেল আমি মাফ করিয়ে দেন, আছি সরি, আমি ওর কথা বাদলাম। না না, বেকুব দেখলে আমার অনেক রাগ হয়। ওকে যেতে বলেন, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সরি, তুই একটু বাইরে যা। মেজাজ খারাপ হইতে আছে। আপনি খুব তেল না? আপনি কি বললেন? মুই বেকুব আর আপনি একবারে বুদ্ধি ঢেলা। আপনি কি মনে করছেন আমনের মতো এই 2 পয়সার উকিল রে জরি 2 পয়সা দিয়েও দাম দেয় না? সরি, আমি তোর এই হাঙ্গনে চাইতে বলছি। চাইতে আছি। এই সেমরি, এই তুই জানো মুই কেডা? মুই দরুন সাপা। তুই মোরে হুমকি দাও, তোর হুমকি ফুড লগে উজ্জিয়া চাই আমার। হ্যাঁ, তুই আমারে কি করবি? তুই মনে হতেছ কি যদি কোনো বাইরে তুই পারো পাইয়ে যাও তুই বাইরে আইতে পারবি? কি বেল করিয়ে মামলা একটার পর একটা দিয়ে তোরে আরো 10 বছর জেল খাটানো চাই, আমি ওইটা ব্যবস্থা করতে আসছি।